এটা ছিল জামাই ষষ্ঠীর দিন সকালের প্রোগ্রাম। তো আমাদের বাড়িতে আসলে সেভাবে জামাই ষষ্ঠীর প্রোগ্রাম করার নিয়ম নেই। তো তবুও মা বলছিল যেহেতু প্রথমবার নতুন জামাইয়ের মানে এই জামাই ষষ্ঠীতে একটু কিছু না করলেই নয়, খারাপ দেখায়। তো তাই ষষ্ঠীর দিন সকালবেলা মা যে প্রাত্যহিক পূজাটা সেটা শেষ করে আমাদের দুজনকে ডাকলো। তো আমি সকালে উঠে সুন্দর করে একটা শাড়ি পরে রেডি হয়ে চলে গেলাম ঠাকুর ঘরে। আমি মূলত মায়েরই শাড়ি একটা পরেছিলাম, যেহেতু আমি অনেক দূর থেকে গিয়েছি, আমার কাছে তেমন শাড়ি কাপড় থাকে না, সব কিছু আমার শ্বশুর বাড়িতে। তো মা আমাকে মায়ের এই সুতি শাড়িটা বের করে দিয়েছিল। তো মায়ের শাড়িটা পরে আমি রেডি হয়ে নিয়েছিলাম, আর আমার মশাইও রেডি হয়ে নিয়েছিল। তো তারপর দুজন মিলে একসাথে ঠাকুর ঘরে গেলাম। যাওয়ার পরে মা দুটো আসন পেতে দিয়ে বললো দুজন দুপাশে বসো, আর আমাকে বলেছিল আমার হাজব্যান্ডের বাঁ পাশে বসতে। তো বসার পরে সে সুন্দর করে বরণ করছিল, প্রদীপ দিয়ে, ধূপকাঠি দিয়ে, ফুল দিয়ে, সব কিছু দিয়ে সুন্দর করে আশীর্বাদ করলো। তো এরপরে বললো যে তোমরা দুজন একসাথে দাঁড়াও, তোমাদের হাতে ডালাটা দিই। তো ডালায় ছিল 6 রকমের ফল, আম, কাঁঠাল, লিচু, শসা, আপেল, মালটা, এই নিয়ে মোটে 6টা ফল আর আমাদের দুজনের জন্য জামা কাপড়। তো মা সেটা আমাদের দুজনের হাতে তুলে দিয়ে আবার আমাদেরকে আশীর্বাদ করলো। আমাদের হাতে ডালা তুলে দেওয়ার পরে সে বললো যে তোমরা দুজন মিলে এখন মা ষষ্ঠীর কাছে একটু প্রার্থনা করো। তো আমরাই তো তারপর দুজন মিলে একসাথে প্রণাম করলাম। প্রণাম শেষে আমরা একসাথে মায়ের জন্য একটা শাড়ি কিনেছিলাম, তো সেটাই মাকে দিচ্ছিলাম। এরপরে চলে আসলাম রান্নাঘরে। যেহেতু আমি ষষ্ঠী শেষ করে আজকে রাতেই আবার ব্যাক করবো শ্বশুরবাড়িতে, তো তাই মা আমার শ্বশুর শাশুড়ির জন্য কিছু মোয়া বানাবো। আর এই যে এদিকে খইয়ের মধ্যে গুড় দিয়ে এটা রেডি করে রেখেছিল। এটা আমরা খেতে খুব পছন্দ করি, গুড় দিয়ে খই। তো মা যেহেতু পাশে একা পাচ্ছিল না, তাই মা আমাকে ডাকছিল যে আসো তুমি উপর থেকে একটু একটু করে মুড়ি দাও আর আমি গুড়টা রেডি করি। তো মা এই যে পাশে গুড়টা নাড়ছিল আর আমি উপর থেকে একটু একটু করে মুড়ি দিচ্ছিলাম, আর মা গুড়ের সাথে সেই মুড়িটা মেশাচ্ছিল মোয়া বানানোর জন্য। তো এইভাবে নাড়তে নাড়তে যখন মুড়িটা হয়ে যায় তখন মা সেটা নামিয়ে ফেলে, আর এরপরে আমরা মা মেয়ে দুজন মিলে একসাথে বানাতে শুরু করি। আসলে এই সময়গুলো অনেক কষ্টের, আবার অনেক মজার, কারণ আজকে যেহেতু শ্বশুরবাড়িতে ব্যাক করবো, তো যেদিন করে আমি শ্বশুরবাড়িতে চলে আসি বা ঢাকায় চলে আসি, তো তখন মায়ের মন অনেক খারাপ থাকে। এরপরে এই গুড় দেওয়া রেডি হয়ে গেলে আমি আর মাই তো দুজন মিলে দাঁড়িয়ে গেলাম। আমি শাড়ি পরেছিলাম সকালে, কিন্তু যেহেতু একটু কাজ করতে হবে তাই তাড়াতাড়ি করে শাড়িটা চেঞ্জ করে একটা 3 পিস পরে নিয়েছিলাম। তো এরপরে মা আর আমি দুজন মিলে একসাথে লেগে গেলাম। আর এই তো মা গরম গরম যে মোয়ার ইয়েটা সেটা নামিয়ে নিয়ে আসলো। আমি হাতে একদমই নিতে পারছিলাম না, প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু মা দেখছিলাম অনেক সুন্দর করে করছিল, আর আমি মাকে বলছিলাম যে এভাবে করবো সেভাবে করবো। তো মা শিখছিল যে হ্যাঁ এটা এইভাবে চাপ দাও, এটা এইভাবে করতে হয়, তাহলে সুন্দর হয়। দেখুন প্রথমটা খুব একটা ভালো হয়নি, তবে চেষ্টা করেছি, যতটুকু হয়েছে তাতেই খুশি। তো মোয়া বানাতে বানাতে মা আমার অনেক ছোটোবেলার গল্প বলছিল যে ছোটোবেলা তুমি এটা করতে সেটা করতে। তো এইভাবেই সব গল্প শুনছিলাম আর নস্টালজিয়া হয়ে যাচ্ছিলাম। যাই হোক, এইভাবে করতে করতে একটা সময় আসলে অনেকগুলোই করা হয়ে গেল, আর মা বাবার বলছিল হাতে একটু সরিষার তেল মেখে নাও, তাহলে আর হাতে এতটা গরম লাগবে না আর খারাপও লাগবে না, আর অনেক সুন্দর করে হয়ে যাবে, হাতে গুড়টাও লেগে যাবে না। তো তারপরে আবার হাতে একটু সরিষার তেল নিয়ে দুজন মিলে অনেক সুন্দর করে গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। মায়ের একটু মন খারাপ থাকলেও আমি অনেক হাসাচ্ছিলাম মাকে, যাতে তার মন খারাপটা না থাকে। তো এভাবে আবারও গল্প করতে করতে অনেক ছোটোবেলার গল্প, রিসেন্ট বাড়ির কিছু গল্প, সব কিছু নিয়ে অনেক ফান করছিলাম, মাকে অনেক হাসাচ্ছিলাম। এসব গল্প করতে করতে সময় কেটে গেল, অনেকটা করেই ফেলেছি, প্রায় শেষের দিকে। তো তখন আবার আমার বৌমনি আসলো। মা আর আমি করতে করতেই সে বৌমনি এসে বলছে যে আমাদের করা হয়েছে কি না। তো এই তো আমাদের শেষের দিকে, তো তখন বৌমনি আসলো, এসে সেও 2-3টে মোয়া বানালো। তো এই তো মোয়া বানানো শেষে চলেন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখে ফেলি মোয়ার। এই ছিল আমাদের আজকে গুড় দিয়ে খই দেওয়া আর মোয়ার লুক। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সকলকে।